ক্রিকেটে বাংলাদেশকে মূল্যায়ন করা হতো ওয়ানডে ফরম্যাটে, কিন্তু সাম্প্রতিক সময়ে ওডিআইতে ভালো যাচ্ছে না টাইগারদের। অন্যদিকে টি-20তে বাংলাদেশের পারফরমেন্স বলার মতো ছিল না। গত শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজ হারলেও টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখেছে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টি-20তে। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ 9 বছর পর জয়ের খরা কাটালো বাংলাদেশ ক্রিকেট দল। দলের জয়ে 39 বল মোকাবেলা করে 3টি 4 আর 5টি ছক্কার সাহায্যে 56 রানের অনবদ্য ইনিংস খেলেন এই ওপেনার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে 28 বল হাতে রেখে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0-তে এগিয়ে যায় বাংলাদেশ। এই জয়ের আগে সর্বশেষ 2016 সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। রোববার 20 জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 3 বলে 110 রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন ওপেনার ফখর জামান, এছাড়া 22 রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশের হয়ে 3 ওভার 3 বলে 22 রান খরচে 3 উইকেট নেন তাসকিন আহমেদ। 4 ওভারে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট নিয়ে টি-20তে দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ 120 বলে মাত্র 111 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম পাকিস্তানি বাঁহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের 5ম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার আগে মাত্র 4 বলে 1 রান করার সুযোগ পান তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঁহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনিও তানজিদের মতো 4 বলে 1 রান করেন। লিটনের বিদায়ে 2 ওভার 2 বলে মাত্র 7 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা 62 বলে 73 রানের জুটি করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। তাওহিদ হৃদয় 37 বলে 2 4 আর 2 ছক্কায় 36 রান করে আউট হওয়ার পর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত জাকেরের 10 বলে 15 রান এবং পারভেজ ইমনের 39 বলে অপরাজিত 56 রানে ভর করে 7 উইকেট ও 27 বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। পাকিস্তানের হয়ে 2 উইকেট নেন সালমান মির্জা, এছাড়া 1 উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ জিতে 1-0-তে এগিয়ে গেল টাইগাররা। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।